দেখুন, আমরা সবাই জানি টি-20 ক্রিকেট মানেই হলো ধুমধারাক্কা, বাউন্ডারি আর ওভার বাউন্ডারির খেলা। আর এই খেলায় যদি শুরুটা হয় দারুণ, একদম ঝড়ো গতিতে, তাহলে কিন্তু টিমের জেতা অনেকটা সহজ হয়ে যায়, তাই না? আর শুরুটা ভালো করার জন্য সবথেকে বেশি দরকার কে? অবশ্যই একজন আক্রমণাত্মক ওপেনিং ব্যাটসম্যান, অর্থাৎ যে বোলারদের শুরু থেকেই মারবে, ভয় দেখাবে। কিন্তু বন্ধুরা, গত সিজনে আপনারা দেখেছেন আমাদের কেকেআর টিমই কিন্তু সেই রকম একজন ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ ওপেনার ছিল না। যদিও অজিঙ্কা রাহানে আর আঙ্ক্রিশ রঘুবংশী ছিলেন, কিন্তু সত্যি বলতে ওরা কি খুব বেশি আক্রমণাত্মক? না, একদমই না। ওরা বরং একটু ধীরে সুস্থে ইনিংস গড়ার মতো প্লেয়ার। আর দেখুন, আমাদের ইডেন গার্ডেন্সের পিচ, ইডেনের পিচ তো আর 5টা পিচের মতো নয়, এটা তো একটা হাইওয়ের মতো, যেখানে বল ব্যাটে আসে খুব সহজে। এই পিচে যদি একজন মারকুটে ওপেনার না থাকে তবে তো লস। আমরা তো দেখেছি 2024 সালে ফিল সল্ট যখন খেলেছিল কেকেআর কেমন উড়ছিল, কিন্তু গত সিজনে সেই অভাবটা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। ওপেনিং জুটি ঠিকঠাক রান দিতে পারেনি, আর এর জন্যই কিন্তু মাঝে মধ্যে টিমের সমস্যা হয়েছে। তাই কেকেআর ম্যানেজমেন্টও এই ব্যাপারটা খুব ভালো করে জানে, আর তাদের প্রথম কাজই হবে একজন বিদেশি অ্যাটাকিং ওপেনারকে দলে নেওয়া। আপনারা জানেন তো, এই সিজনে কেকেআরের কোচিং স্টাফে এসছেন একজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ, শেন ওয়াটসন। এই অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড়কে আনার জন্য কেকেআর ম্যানেজমেন্ট, বিশেষ করে ভেঙ্কি মামা, বেশ মোটা অঙ্কের টাকা খরচ করেছেন। আমার মনে হয় এবার কেকেআরের সবথেকে বড় স্ট্র্যাটেজিস্ট বা কৌশল নির্ধারক হতে চলেছেন এই শেন ওয়াটসন। গৌতম গম্ভীর যখন কেকেআরে ছিলেন, অভিষেক নাইয়ার যে কাজটা করতেন, এবার হয়তো সেই গুরুত্বপূর্ণ দায়িত্বটা শেন ওয়াটসন সামলাবেন। অর্থাৎ বিদেশি প্লেয়ার চয়ন, টিমের কৌশল এবং ব্যাটিং অর্ডার সাজানো, এই সব কিছুর পিছনে ওয়াটসনের বড় ভূমিকা থাকবে। ডোয়েন ব্রাভো মেন্টর হিসেবে বোলিং দিকটা দেখবেন, কিন্তু ওয়াটসনের ভূমিকা হবে সবথেকে বেশি। সত্যি বলতে শেন ওয়াটসন কেকেআরের জন্য এসছেন, এটা খুবই ভালো খবর। আর ওয়াটসন যেহেতু নিজে একজন অস্ট্রেলিয়ান, তাই স্বাভাবিকভাবেই তিনি টিমে একটা অস্ট্রেলিয়ান মানসিকতা বা অসি মাইন্ডসেট আনার চেষ্টা করবেন, যা ক্রিকেটকে আরও আক্রমণাত্মক করে তোলে। যদি আপনি কলকাতা নাইট রাইডার্স ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং কমেন্টে লিখুন #আমি কেকেআর। আপনার লাইক আর কমেন্ট আমাদের উৎসাহ দেয়। তো বন্ধুরা, এখন আসি সবথেকে জরুরি কথায়। শেন ওয়াটসন কাকে কাকে টার্গেট করতে পারেন? ওপেনিংয়ের জন্য কোন সেই বিদেশি বিধ্বংসী ওপেনারদের তিনি দলে চাইবেন? আমি 4 জন খেলোয়াড়ের নাম বলবো, যাদের পিছনে কেকেআর অবশ্যই ছুটতে পারে। 1. ফিন অ্যালেন, আমার প্রথম পছন্দ। আমার মনে হয় শেন ওয়াটসনের প্রথম পছন্দ হতে চলেছেন নিউজিল্যান্ডের এই তরুণ, উদীয়মান এবং অত্যন্ত আক্রমণাত্মক প্লেয়ার ফিন অ্যালেন। অনেকেই হয়তো তার নাম শুনেছেন। ফিন অ্যালেনের খেলার স্টাইলটা অনেকটা আমাদের অভিষেক শর্মার মতো। ইনি ক্রিজে যতক্ষণ থাকেন ততক্ষণ তার ব্যাট চলে শুধু মারার জন্য, হয় মারবো নয় মরবো, এই রকম একটা মানসিকতা নিয়ে তিনি খেলেন। ডিফেন্স করা যেন তিনি জানেনই না, প্রত্যেকটা বলকে তিনি আক্রমণ করতে চান। হ্যাঁ, এর জন্য তিনি হয়তো একটু ইনকনসিস্টেন্ট বা ধারাবাহিক নন, আর তার গড়ও একটু কম, কিন্তু বন্ধুরা তার স্ট্রাইক রেট কিন্তু খুবই বেশি। আর টি-20 ক্রিকেটে আমাদের এমন প্লেয়ারই দরকার। নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান এখন তাদের জাতীয় দলের একজন স্থায়ী সদস্য, এবং তিনি সত্যি একজন ভয়ঙ্কর অ্যাটাকিং প্লেয়ার। ইডেন গার্ডেন্সের পিচ এবং দ্রুত আউটফিল্ডে সুবিধা নেওয়ার জন্য কেকেআর ম্যানেজমেন্ট অবশ্যই ফিন অ্যালেনের দিকে তাকিয়ে থাকবে। যদি নিলামে কেকেআর তার জন্য ঝাঁপায়, অবাক হওয়ার কিছু থাকবে না। ফিন অ্যালেন এলে ফিল সল্টের অভাব অনেকটাই পূরণ হবে বলে আমার বিশ্বাস। 2. জেক ফ্রেজার ম্যাকগার্ক। দ্বিতীয় বিকল্প হিসাবে আমি বলবো অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার ম্যাকগার্কের কথা। 2024 সালে এই ছেলেটি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে এসে যেন একটা ওয়ান্ডার বয় হয়ে গেছিল। কি দারুণ ব্যাট করছিল। যদিও গত সিজনে তার পারফরমেন্স কিছুটা খারাপ হয়েছে, আর হয়তো সেই কারণে দিল্লি তাকে ছেড়ে দিয়েছে। দিল্লি হয়তো তাকে আবার কিনে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু যদি না পারে তাহলে কেকেআর কিন্তু তাকে দলে নেওয়ার জন্য চেষ্টা করবেই। কারণ কেকেআরের এরকমই একজন প্লেয়ার দরকার যে শুরু থেকে দ্রুত রান তুলতে পারে। আর মজার কথা হলো, জেক ফ্রেজার ম্যাকগার্কের সঙ্গে শেন ওয়াটসনের সম্পর্কটাও কিন্তু খুব ভালো। ওয়াটসন চাইবেন একজন অসি প্লেয়ারকে কেকেআরের টপ অর্ডারে দেখতে। 3. টিম সেইফার্ট, আমার তৃতীয় অপশনও কিন্তু নিউজিল্যান্ডের। এই প্লেয়ারটিও শেন ওয়াটসনের পছন্দের দলের একজন। তিনি হলেন টিম সেইফার্ট। আমি এর আগেও অনেক ভিডিওতে তাকে উইকেট কিপার অপশন হিসেবে আলোচনা করেছি, কিন্তু আজকের ভিডিও যেহেতু ওপেনিং ব্যাটসম্যানদের নিয়ে, তাই আমি তাকে অ্যাজ এ ওপেনারই রাখছি। তিনি একজন অত্যন্ত আক্রমণাত্মক খেলোয়াড়। তার খেলার স্টাইলটা অনেকটা ব্রেন্ডন ম্যাককালামের মতো। ক্রিজে এসেই দ্রুত রান করতে পারেন। এছাড়াও তিনি একজন ভালো উইকেট কিপার এবং অসাধারণ ফিল্ডার, দ্রুত গতিতে ফিল্ডিং করেন। সবচেয়ে বড় কথা, তিনি এর আগেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে গেছেন, অর্থাৎ তিনি একজন এক্স নাইট। দলে এই ধরনের অভিজ্ঞ প্লেয়ার এলে খুবই ভালো হবে। 4. জেমি স্মিথ। আর চতুর্থ নামটা হলো ইংল্যান্ডের আরও একজন উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যান জেমি স্মিথ। যদিও এটা মিনি অকশন, আর জেমি স্মিথ আগের মেগা অকশনে ছিলেন না, তাই তিনি এইবারে নিলামে থাকতে পারবেন কিনা সেটা আইপিএল গভর্নিং কমিটির নিয়মের উপর নির্ভর করবে। কিন্তু যদি তিনি নিলামে নাম তুলতে পারেন, তাহলে কিন্তু জেমি স্মিথ কেকেআরের জন্য একটি খুব ভালো বিকল্প হতে পারেন। জশ ইংলিশ ও ম্যাথিউ শর্ট আরও কিছু অ্যাটাকিং নাম।
এছাড়াও আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছেন যাদেরকে কেকেআর টার্গেট করতে পারে। জশ ইংলিশ আমি আগেও আলোচনা করেছি। জশ ইংলিশ যদি এই সিজনের অন্তত কিছুটা বা অর্ধেকের বেশি সময়ের জন্য উপলব্ধ থাকেন, কেকেআর ম্যানেজমেন্ট অবশ্যই তার পিছনে ছুটবে। পাঞ্জাব কিংস তাকে ছেড়ে দিয়ে যে ভুল করেছে, কেকেআর অবশ্যই সেই সুযোগ নিতে চাইবে। বারবার বলছি, বিদেশি খেলোয়াড় চয়নের ক্ষেত্রে শেন ওয়াটসনের সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ হবে এবং ওয়াটসনের সঙ্গে ইংলিশের সম্পর্কটাও খুব ভালো। ডোয়েন ব্রাভো মেন্টার হিসাবে বোলিং দিকটা দেখবেন, কিন্তু ওয়াটসনের ভূমিকা হবে সব থেকে বেশি। ম্যাথিউ শর্টও কিন্তু একজন অত্যন্ত অ্যাটাকিং ব্যাটসম্যান, তিনিও একজন ভালো ওপেনিং অপশন হতে পারেন। তো বন্ধুরা, সব মিলিয়ে আমার ব্যক্তিগত মতামত হলো কেকেআর যেন ফিন অ্যালেন, টিম সেইফার্ট এবং জেমি স্মিথ বা জশ ইংলিশের মধ্যে অন্তত একজন বা দুজনকে দলে নিতে পারে। আমি মনে করি উইকেট কিপারের সমস্যা মেটানোর জন্য জেমি স্মিথ বা জশ ইংলিশের মধ্যে একজনকে নেওয়া উচিত। তবে যদি আমার কাছে জানতে চান, আমার সেরা পছন্দ হলো ফিন অ্যালেন। তিনি যদি কেকেআরে আসেন, তাহলে কলকাতার শুরুটা যেন আবার উড়তে শুরু করবে। একবার ভাবুন তো, 2024 সালের সল্ট আর নারিনের মতো যদি 2026 সালে ফিন অ্যালেন এবং সুনীল নারিন ওপেন করেন, তাহলে সেই ডেডলি কম্বিনেশনটা কেমন হবে? কেকেআর জন্য একটা দুর্দান্ত ফ্লাইং স্টার্ট নিতে পারে। তাই আমরা আশাবাদী থাকবো যে শেন ওয়াটসন এসছেন যখন, তিনি অবশ্যই এমন একজন বিদেশি ওপেনারকে দলে নেবেন যিনি বিধ্বংসী ব্যাটিং করতে পারেন। উইকেট কিপিং করলেও ভালো, না করলেও অসুবিধা নেই। আমাদের দরকার শুধু একজন আক্রমণাত্মক ওপেনার, কারণ গত সিজনে আমরা এই পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার অভাবে ভুগেছিলাম। এই সিজনে কলকাতা ম্যানেজমেন্ট ও ওয়াটসন যেন সেই ভুলটা না করে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও প্রধান যে প্লেয়ারটার কথা আমি বললাম, সেটা হলো ফিন অ্যালেন। আপনারা আমার সঙ্গে কতজন সহমত তা কমেন্ট করে জানান। আর আপনাদের কি মনে হয়, এই নামগুলো ছাড়াও আর কোন বিদেশি ওপেনারের পিছনে কেকেআর দৌড়াতে পারে? আপনাদের পছন্দের নামগুলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। কলকাতা নাইট রাইডার্স নিয়ে আমার এই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন বন্ধুরা। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে।